বেরিয়েছি হোটেল থেকে 10:30টায়। এখান থেকে আমরা 344M এই ন্যাশনাল হাইওয়েটা ধরে নিলাম। আমাদের সময় লাগবে 9 ঘন্টা 50 মিনিট প্রায়। রাত 8:20-তে আমরা গিয়ে পৌঁছে যাব। দেখাচ্ছে যেটা রুটটা, এটা আমাদের কাছে নতুন রুট, এই রুটটায় আসেনি, তো এই রুটটা আমি দিয়ে দেবো। NH 344M এর আরেক নাম আরবান এক্সটেনশন রোড। এটি মূলত দিল্লির হেভি ট্রাফিককে এড়িয়ে আমাদের KMP এক্সপ্রেসওয়ে ধরতে হেল্প করবে। এই KMP এক্সপ্রেসওয়ে আসলে ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে। আজ আমাদের টোটাল জার্নি 600 কিলোমিটার প্রায়। এখন ফ্লাইওভারটা ধরে নেব। কালকে যেটা করেছি সেটা হচ্ছে আমরা দিল্লিটা ক্রস করে, মানে পুরো যানজট ক্রস করে আমরা একটু আউটকাটে এসে এয়ারপোর্টের কাছাকাছি এসে থেকে গিয়েছিলাম, যার জন্য আমাদের আজকে খুব সুবিধা হয়েছে। কোনো যানজট পাইনি, একদম সোজা বেরিয়ে যাচ্ছি জম্মুর দিকে। টাইমও কম লাগছে, ওই জন্য 8:30টার মধ্যে পৌঁছে যাব। NH 344M ছেড়ে আমরা ধরবো NH 9। এটা আমাদের KMP এক্সপ্রেসওয়ে বা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরতে সাহায্য করবে। NH 9 ধরে আমরা যাব প্রায় 10 কিলোমিটার। এখন বাজে 10:50। NH 9 ধরে নিলাম আমরা। রাস্তার ধারে দেখুন হাঁড়ি করে এক ধরনের দইয়ের পানীয় বিক্রি হচ্ছে। সম্ভবত এটিকে ছাস বা মাঠা বলে। কাল আমরা যাব জম্মু থেকে শ্রীনগর। জার্নি হবে 243 কিলোমিটার। সময় লাগবে 5.5 ঘন্টা প্রায়। আমরা যাচ্ছি জম্মুর দিকে। আমরা ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরলাম। 7 কিলোমিটারের মতো স্টে অন বলছে। তো আগে আমরা যখন সিমলা মানালি গিয়েছিলাম তখন ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েটা ধরেছিলাম। এবারে 140 কিলোমিটার NE 5 ধরেই যেতে হবে। অর্থাৎ আমরা KMP এক্সপ্রেসওয়েটা ছেড়ে NE 5 বা ন্যাশনাল এক্সপ্রেসওয়ে 5টা ধরে নিলাম। এটি দিল্লি অমৃতসর কাটরা এক্সপ্রেসওয়ে নামেও পরিচিত। এটির টোটাল লেন্থ 588 কিলোমিটার। আমরা যাব 140 কিলোমিটার। এটাতে এখনও টোল কাটে না, কারণ এটার কনস্ট্রাকশন এখনও চলছে আর ফুললি অ্যাক্সেসেবলও নয়। আগে দিল্লি থেকে কাটরা যেতে সময় লাগতো 12 থেকে 14 ঘন্টা। এটা কমপ্লিট হলে সময় লাগবে মাত্র 6 ঘন্টা। এখান থেকে রোহতক 30 কিলোমিটার আর কাটরা 560 কিলোমিটার। পেট্রোল পাম্প রয়েছে 5 কিলোমিটারের মধ্যেই রয়েছে। হ্যাঁ, 5 কিলোমিটার পরে পেট্রোল পাম্প রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সব। গঙ্গা এক্সপ্রেসওয়েতে যেমন ফুড কোর্ট ছিল, এখানেও তেমন ফুড কোর্টের সাইন দেখাচ্ছে। এখানে পেট্রোল পাম্পের সাইনও দেখালো। আমরা ছোটবেলায় পড়েছিলাম শেরশাহ জিটি রোডের ধারে পান্থশালার ব্যবস্থা করেন। এই ফুড কোর্টগুলো দেখে সেটা মনে পড়ে গেল। কাল গঙ্গা এক্সপ্রেসওয়েতে একটা ময়ূর দেখেছিলাম, তাই ড্যাশ ক্যামেরাটা কপি করছি। কি অসাধারণ রাস্তা গো! আমি একটু চালিয়ে দেবো, ঠিক আছে? একটুখানি পরে। হ্যাঁ, পরে আমি নিয়ে নেবো। NE 5 ধরে যাচ্ছি আমরা, কিন্তু এই রাস্তার উপরে দেখা যাচ্ছে তো অনেক, দেখা যাচ্ছে যে ফুড কোর্ট, পেট্রোল পাম্প, ব্যানার রাখা আছে, লেখা আছে, কিন্তু আমরা এসে দেখছি দুটোই ফলস পেলাম। পেট্রোল মোটামুটি কমে গেছে, এমার্জেন্সিতে চলে গেছে, কিন্তু পেট্রোল তুলতে পারছি না। এখানে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে পারেন। হ্যাঁ, এখনও মানে কাজ চলছে, তৈরি হয়নি, এরকম পেয়েছি আর কি। তো রিসেন্ট যদি কেউ আসেন তাহলে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে পারেন। চেষ্টা করবেন দিল্লি থেকে পেট্রোলটা তুলে নিতে। হ্যাঁ, 1 কিলোমিটার পরে পানিপথে বেরিয়ে আমাদের পেট্রোল তুলে নিতে হবে। আপাতত এসি অফ করে রেখেছি, বেশ কষ্ট হচ্ছে। টোল দিয়ে আমাদের পেট্রোল তুলতে হচ্ছে, আর একটুখানি যেতে হবে। অবশেষে পেট্রোল পাম্প পাওয়া গেল। পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়লাম আমরা। এখানে দেখুন দুটো রাস্তা, একটা ডান দিকে আর একটা সোজা। ডান দিকেরটা কাটরার দিকে আর সোজাটা দিল্লির দিকে। আমরা ভুল করে দিল্লির দিকেই আবার চলে যাচ্ছিলাম। অনেকক্ষণ ধরে এসি অফ ছিল, তার উপর আবার পেট্রোল ভরতে গিয়ে রাস্তা ভুল করে অনেকটা ঘুরতে হয়েছে। ও একটু বিরক্তই হয়ে গিয়েছিল, তাই আমি একটু চালিয়ে দিলাম। সুন্দর রাস্তা, চালাতে ভালোই লাগছিল। এখানে স্পিড লিমিট 120। NE 5 ধরে যাচ্ছি, NE 5, আর 22 কিলোমিটার পরে এক্সিট করব। একদম স্মুথ, এরকমই এক্সপ্রেসওয়ে, ডাবল লেনে, 2 লেন। এটা 3টে লেন নয়, এটা
দুটো লেন। এখন 1:30টার মতো বাজে, আর এক্সিট করার পরে কোথাও একটা খেয়ে নেবো। কি খাওয়া হচ্ছে? ভালো রেস্টুরেন্টে খাওয়া হবে না। আমার ছেলে বলছে বিরিয়ানি খাবে। এখানে শস্যের গোলাগুলো দেখুন, অন্য ধরনের দেখতে, আমাদের এখানের মতো নয়। কি সুন্দর পরিবেশ, দূর দূর পর্যন্ত খালি চাষের জমি। NE5 থেকে আমরা এক্সিট নিচ্ছি। যদিও আমরা আবার NE5 ধরে নেব। ডান দিকের রাস্তাটা দেখুন, কাজ চলছে, ওটা যাচ্ছে কাটরার দিকে। এখানের এই টোলটা দেখলাম চালু আছে। আমরা এখন নভ ম্যালেরকোটলা রোড পাটিয়ালা রোড ধরে যাচ্ছি। এটা NE5-এরই মধ্যে পড়ে, 77 কিলোমিটার এটা ধরেই যেতে হবে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। আমি তাই হৃদয় যেথায় সেথায় তাকাই, আমি যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না মেলে না। তোরা আয় রে ধে দেখ রে যে, আয় রে ধে দেখ রে যে আমার বুকে, তোরা দেখ রে আমার দুই নয়নে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে। ম্যালেরকোটলার দিকে যেতে হবে, তো লেফটের দিকে বেরিয়ে যেতে হবে, এদিকে এদিকে। হ্যাঁ একদম। রাস্তাটা দেখুন, একদম ফাঁকা, এত স্মুথ, এমনিতেই গান চলে আসবে। এই জায়গাটা এসে আমরা ঠিক করতে পারছিলাম না কোন দিকে যাব। উপরের রাস্তাটা ক্লোজড ছিল আর নিচে এরকম লাল ব্যারিকেড রাখা। আমি দেখলাম যাওয়া যাবে কিনা এখানে। এখানে টোল এখনো চালু হয়নি। সামনের ম্যাপটা ভালো করে লক্ষ্য করুন, বাঁ দিকটা ম্যালেরকোটলা, ডান দিকটা নভ আর সোজা কাটরা। লেফট সাইডে, হ্যাঁ লেফট। এখান থেকে দেখুন ডান দিকের রাস্তাটা যাচ্ছে নাভা আর বাম দিকের রাস্তাটা যাচ্ছে ম্যালেরকোটলা। এটাও NE5-এর মধ্যেই পড়ে। 2:36 এখন। ধুরি ম্যালেরকোটলা আহমেদগড় রোড ধরে যাচ্ছি। 6.5 ঘন্টা বাকি, 322 কিলোমিটার আর বাকি আছে। রাস্তাটা দেখুন কি সুন্দর লাগছে। নবাব ম্যালেরকোটলা রোড পাটিয়ালা রোডটা ছেড়ে আমরা ধুরি ম্যালেরকোটলা আহমেদগড় রোডটা ধরলাম। লুধিয়ানা 44 কিলোমিটার। পিবি বাইক দেখো, পাঞ্জাব। আমার ছেলের তো যতক্ষণ গাড়ি চলবে গান চালানো চাই। এখন বাজে 2:42। আমরা লুধিয়ানা সাংরুর রোড ধরলাম। এরপরে গিল রোডটা ধরতে হবে। লুধিয়ানা এখান থেকে আর 43 কিলোমিটার বাকি। অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। ভাবলাম এগুলো রেস্টুরেন্ট হবে, দেখলাম এগুলো সব নার্সারি। নার্সারি, প্যারাডাইস নার্সারি, ন্যাশনাল নার্সারি। এখন 3টে বাজতে 10 মিনিট বাকি। আমরা এই একটা এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, PB13 বার লজ অ্যান্ড কিচেন। দেখা যাক খাবার দাবার কীরকম পাওয়া যায় এখানে। নিচে হ্যাঁ, বাহ সুন্দর। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে দারুণ ছিল, খুব সুন্দর। চিকেন রুটি আর রাইস নিয়েছিলাম, খুব সুন্দর ছিল, একদম খুব সুন্দর। এর সাথে পেট্রোল পাম্পও আছে এখানে, দরকার হলে পেট্রোলও তুলে নিতে পারবেন। গিল রোড, লুধিয়ানা সাংরুর রোড। বাবা রাস্তাটা পুরোটা মানে খুব লেছে কোনোভাবে, তৈরি হয়তো নতুন তৈরি করবে এরকম। গুরু নানক কলেজ আছে বাম দিকে। আমরা ধরলাম ভারতনগর রোড, মডেল টাউন রোড, লুধিয়ানা সিটি। লুধিয়ানা সিটিটাই।
তবে টাউনটা কিন্তু বেশ ক্লিন মনে হলো, গাছপালাও আছে। ভারতনগর রোড নিতে হবে। এই যে ভারতনগর চক, এটা না গোল করে ঘুরে ইউটার্ন টিউটার্ন নিতে হবে। অনেক সময় গুগল আমাদের কনফিউজ করে, তখন কাউকে জিজ্ঞাসা করে নিলে ভালো হয়। সুন্দর একটা মন্দির দেখো। বাহ, এখন প্রায় 4:30 বাজে। দিল্লি মুলতান রোড, ফিরোজপুর রোড ধরে যাচ্ছি আমরা। বেশ ভালো ভিড় আছে রাস্তাটা। লুধিয়ানা সিটিটাকে ছাড়িয়ে আমরা NH-44 ধরলাম। এখন আমরা শতদ্রু নদী পেরোচ্ছি, যে নদীটা আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস পেরোতে পারেনি বলে তার আর ভারত দখল করা হয়নি। বড় একটা শিব মন্দির। এই রাস্তাটা নাকোদর, জলন্ধর, বিয়াস, অমৃতসর যাচ্ছে সোজা। 5 ঘন্টা 12 মিনিট এখনো। জলন্ধর আর 41 কিলোমিটার। NH-44 ধরেই যাচ্ছি এখনো। 4 ঘন্টা 44 মিনিট লাগবে। এখানে একটা আর্মি পাবলিক স্কুল আছে, গাড়ি দাঁড়িয়ে আছে অনেকগুলো। জলন্ধর 8 কিলোমিটার আর অমৃতসর 92 কিলোমিটার। আমরা পাঠানকোটের দিকে যাচ্ছি। ডিমার্ট ভালো, এখানে দাম কম, ভর্তি ভিড় একদম। ডিমার্ট পাঠানকোট 83 কিলোমিটার, জম্মু 188 কিলোমিটার। বাহ, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। NH-44 এর ওপর আমরা এই টোলটা পেলাম। এরপর পুরো জম্মু পর্যন্ত NH-44 ধরেই চলবো। পাঞ্জাবটা পুরো কেটে একদম উপরে উঠবে আর কি, পুরো পেরিয়ে যাবে। পাঞ্জাবের এই জায়গাটাতে আমরা কোনোদিন যাইনি না। এখন বাজে 7:42। আর কিছুটা গিয়েই আমরা জম্মুতে ঢুকবো, লক্ষণপুরের কাছে। এটা হচ্ছে পাঠানকোট পুলিশ স্টপ। পাঠানকোট হলো পাঞ্জাবের একদম উত্তরের জেলা। পাঠানকোটের পশ্চিমে পাকিস্তান, পূর্বে হিমাচল প্রদেশের চাম্বা ও কাংড়া ডিস্ট্রিক্ট। এখন বাজে 7:42। আমরা 10:30টায় গিয়ে পৌঁছে যাব দেখাচ্ছে। দেখা যাক। প্রথমে যখন স্টার্ট করেছিলাম তখন দেখাচ্ছিল যে 8:20 গিয়ে পৌঁছে যাব, তো এখন দেখাচ্ছে যে 10:30টায় পৌঁছাবো। মাঝখানে আমাদের একটু লাঞ্চ ব্রেক 1 ঘন্টার মতো গেছে, আর গাড়িতে পেট্রোল ভরতে আর একটা জায়গায় একটু ভুল হয়েছিল পেট্রোল ভরে ওঠার সময়। এই করে আমাদের মোটামুটি প্রায় 2 ঘন্টা আমরা লেটে যাচ্ছি। দেখা যাক এক্স্যাক্ট কটায় গিয়ে পৌঁছাই। দেখি বাইরেটা ঠান্ডা ভাব আছে কি না। বাবা ভুল করে গরম। এই রাস্তাটায় দেখুন স্ট্রিট লাইট নেই, যার জন্য একটু চালাতে প্রবলেমই হচ্ছে। 44 ধরেই যাচ্ছি এখনো। 10:30 বাজবে, 8টা, এখন 8:30 বাজে। আমি বুঝতেছি রাস্তা না না যাওয়ার সময় আমাদের দাঁড়া। সামনে থামের গায়ে বড় করে লেখা আছে দেখুন, লক্ষণপুর। এখান থেকেই আমরা জম্মু কাশ্মীরে ঢুকে যাব। সামনে একটা টোল আছে, এই টোলটা দেব, দিয়েই ঢুকে যাব। লক্ষণপুর টোল প্লাজা বেরোচ্ছে। এই কি টোল, এই রাস্তা কি টোল দেবে গো? তাই না? তাই রাস্তাটা নতুন তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। এখান থেকে কাটরা 138 কিলোমিটার। চলে এলাম হোটেল TRG। আজকে আমাদের 4 জনের ভাড়া নিয়েছে 3600। ভালো হোটেল, রেটিং খুব ভালো আছে। দেখা যাক রুমটা কেমন। সুন্দর একদম, পুরো খুব বড় রুম। এই যে সুন্দর ওয়ার্ড্রব, বড় আয়না, বেডটাও ভালো বড়। একটা মোহনার জন্য এক্সট্রা একটা ম্যাট্রেসও দিয়ে দেবে। এখানে চা, ইলেকট্রিক কেটল, টিভি, এসি। বাথরুমটাও বিশাল বড়। দামটা নিয়েছে, তবে ঠিকঠাকই নিয়েছে। আপনারা হয়তো ভাবছেন রাতে ডিনার কোথায় করলাম।
আসলে পাঠানকোটের কাছে রাস্তাটা অন্ধকার ছিল, মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না, তাই আর গাড়ি থেকে নামিনি। কিছু খাবার ছিল তাই খেয়ে নিয়েছি। অনেক রাত হয়ে গেল। গুড নাইট সকলকে। কাল যাব জম্মু। দেখা হবে নেক্সট ব্লগে।